এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট নগরীর চৌকিদিঘি উত্তরা পেট্রোলিয়াম পাম্পে। এখানে আজকে প্রতীকী ধর্মঘট পালিত হচ্ছে এবং গত রাত থেকে কিন্তু প্রায় 12 ঘন্টার বেশি সময় ধরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে প্রতীকী ধর্মঘটটি পালন করছেন এখানকার পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন, তাদের বেশ কয়েকটি দাবি রয়েছে এবং তাদের যে শ্রমিকদের নিরাপত্তা, সেই নিরাপত্তার দাবি সহ নানা কিছু দাবিতে কিন্তু তারা এখানে এই প্রতিবাদ কর্মসূচিটি পালন করছেন। এবং আমরা একটু দেখাতে চাই এখানে কিন্তু বেশ কয়েকজন যারা যানবাহন চালক রয়েছেন, বিশেষ করে মোটরসাইকেল চালক সহ আরও যারা রয়েছেন, তারা কিন্তু কিছুটা বিপাকেই পড়েছেন এই প্রতীকী ধর্মঘটের ফলে। আমরা গত সপ্তাহ জুড়েই দেখছি যে আসলে এই জ্বালানি তেলের যে সংকট, সেই সংকটটি কিন্তু সিলেটে বিদ্যমান রয়েছে এবং নানা সময় কিন্তু যারা ভোক্তা রয়েছেন তারা কিন্তু অনেকটাই ফুঁসে উঠছেন। তারা বলছেন যে তাদেরকে যে পরিমাণ তেলের সরবরাহ করা প্রয়োজন সেই পরিমাণ তেলের সরবরাহ কিন্তু করা হচ্ছে না। এবং তারই প্রেক্ষিতে গতকালকে একটি ঘটনা এখানে ঘটেছে। গত রাত্রে এখানে একজন কর্মচারীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এই ঘটনাটি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এবং তেল সংকট নিয়ে আসলে কি বলছেন এখানকার যারা বিশেষ করে মোটর বাইক চালক যারা রয়েছেন। আমরা একজনের সাথে কথা বলতে চাই। আসলে আপনারা এই গত এক সপ্তাহ ধরেই আমরা দেখছি যে সিলেটে বিভিন্ন পাম্পে তেল সংকট, এই সংকটটি আসলে কতটুকু বা আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা? না, আলহামদুলিল্লাহ, আসলে অনেক বেশি সমস্যা হচ্ছে। আমরা ব্যবসাপাতি করি, মোটরসাইকেল দিয়ে মুভ করতে হয়। এখন কয়দিন যাবত আমি বারবার আসতেছি, তেল পাইতেছি না। এইভাবে তো দেশ চলতে পারে না। আন্তর্জাতিক বিশ্বের যে তেলের সংকট সেটা আমরা জানি, কিন্তু তার মানে তো এই নয় যে আমরা একদম তেল পাবো না। এখানে বিশেষ ব্যবস্থাপনায় হলো আমাদের সবাইকে তেল যদি কম থাকে হয়তো বা একটা রিলিফ সিস্টেম বা একটু পরিমাণ সুনির্দিষ্ট পরিমাণ ধরে সবাইকে তেল দেওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু কেউ তেল পাবে না, এটা মেনে নেওয়া যায় না। এই যে ধর্মঘটটা ডাকা হয়েছে এর কারণে কি আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা? অনেক বেশি সমস্যা হচ্ছে। সরকারের প্রতি বিনীত অনুরোধ, তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করার জন্য আমরা বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আসলে এখানকার যারা তেল নিতে আসছিলেন যে যানবাহন চালকরা, তারা কিন্তু বলছেন তারা বেশ বিপাকেই পড়েছেন এবং সিলেট মহানগরীর বেশ কয়েকটি পাম্প কিন্তু বন্ধ রাখা হয়েছে এবং আজকে দুপুর নাগাদ এটি খুলে দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সেটি কিন্তু ধর্মঘটটি প্রত্যাহার করা হয়নি। হয়তো বা বেলা বাড়ার সাথে সাথে এটি বন্ধ করা, এই বিশেষ করে ধর্মঘটটি ওপেন করা হবে। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলবো। আজকে এই যে উত্তরা পেট্রোলিয়াম পাম্পে আসলে যে ঘটনাটি ঘটেছিল সেটি সম্পর্কে একটু জানিয়ে রাখতে চাই। গতকাল রাতে কিন্তু আমরা দেখেছি যে তেলের যে সিরিয়াল ছিল সেই সিরিয়াল ভেঙে একজন গ্রাহক তেল নিতে আসেন। তার পরবর্তীতে কিন্তু তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং বেশ বাকবিতণ্ডা হয় এখানে। পরবর্তীতে তিনি ছুরিকাঘাত করেন এখানকার একজন কর্মী মিঠু গোয়ালা নামে একজনকে এবং তার প্রেক্ষিতে কিন্তু এরপর আমরা দেখি যে পাম্পটি বন্ধ হয়ে যায়। এরপর পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন যারা রয়েছেন এবং মালিক সমিতি এবং শ্রমিকরা মিলে তারা বলেছেন যে তাদের নিরাপত্তার যে ব্যবস্থা সেটি কিন্তু বিঘ্নিত হচ্ছে এবং এরকম একটি কারণেই কিন্তু তারা গত রাত থেকে আমরা দেখেছি রাত 12টার পর থেকে কিন্তু পেট্রোল পাম্পগুলো বন্ধ রেখেছেন। এবং আমরা কথা বলেছিলাম পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্যারিস্টার আদনানের সাথে। তিনি বলছিলেন যে আসলে যতক্ষণ পর্যন্ত তাদের এই নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি না করা হবে এবং তাদের যে দাবি দেওয়া রয়েছে, অর্থাৎ যথেষ্ট জ্বালানির ব্যাপারে যদি তাদেরকে যোগান না দেওয়া হয় সেক্ষেত্রে তারা সেই ধর্মঘটটি চালিয়ে যাবেন। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আসলে এই যে ধর্মঘটটি পালিত করছেন এখানকার পেট্রোল পাম্পের মালিক সমিতি, সেক্ষেত্রে কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা? না, আমরা তো অসুবিধা হইল গিয়ে আপনার তেল নাই গাড়ির, আমরা রাস্তা চলতে পারো না গাড়ি লিগে, তো অসুবিধা। কতদিন ধরে মানে এই যে তেলের সংকটটা কতদিন ধরে দেখতেছেন? আমরা তো গতকাল থেকে সংকটটা দেখতেছি তেলের। আমরা তো অনেক চাকরিজীবী মানুষ, চাকরি দিতে পারতেছি না, গাড়ির তেল বন্ধ। আমরা শুনলাম আসলে এখানকার ভুক্তভোগীদের কথা। তারা আসলে শুধু এই পাম্প না, বেশ কয়েকটি পাম্পে এই ঘটনা রয়েছে। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। কখন থেকে এই ঘটনা ঘটেছে এবং আপনি কি জানেন আসলে এই ঘটনা সম্পর্কে? ঘটনা আমরা গতকাল রাতে শুনতে পেরেছি যে একজন বিতরণ কর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে, যার ফলে বিভাগ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে তাদের যারা নেতাকর্মীরা আছে। এটি খুবই দুঃখজনক। দেখেন, আমি তেল মজুত করিনি, আমার যতটুকু প্রতিদিন দরকার ঠিক ততটুকুই আসলে তেল আমি বাইকে বহন করি। তো
তো আজকে আমার তেলের খুব প্রয়োজন, আমার গাড়িতে তেল নেই, আমি তো তেল নিতে হবে, আমার চলতে হবে, কিন্তু আজকে দেখেন আমি এখানে এসে তেল পাচ্ছি না, তেল পাম্প বন্ধ রয়েছে। তো আমাদেরও এখানে দায়বদ্ধতা আছে, আমরা অযথা পাম্পগুলোতে গিয়ে ভিড় জমাচ্ছি। যতটুকু নেয়ার কথা ছিল, যতটুকু আমার চাহিদা, এর চেয়ে বেশি নেয়ার একটি চেষ্টা চালাচ্ছি, যার ফলে কিন্তু বিতরণ কর্মী যারা আছে আমরা অনেক সময় দেখেছি বিভিন্ন পাম্পে কিন্তু বিতরণ কর্মীদের সাথে বাকবিতণ্ডা হয়েছে, হাতাহাতির মতো ঘটনা ঘটেছে এবং গতকালকে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটেছে। এরকম হলে তো আসলে আমরা যারা সাধারণ যারা বাইকাররা আছি বা চালকরা আছে আমাদেরকে সচেতন হতে হবে। এবং এখন পর্যন্ত আসলে দেশে কিন্তু তেলের কোনো ঘাটতি দেখা দেয়নি এবং তেলের দামও কিন্তু ঠিক জায়গায় রয়েছে। কেন আমরা অতিরিক্ত তেল নেব বা কেনই বা আমরা পাম্পগুলোতে গিয়ে অতিরিক্ত ভিড় জমাবো? এটি আসলে খুব দুঃখজনক। আমরা এটি থেকে উত্তোলন চাই এবং সরকারের সুদৃষ্টি কামনা করছি যে এইরকম যে ঘটনাগুলো ঘটছে, এর আগে আমরা দেখলাম বাংলাদেশের কোথাও তেল বিতরণ কর্মীরা একজনকে পিটিয়ে হত্যা করে ফেললো। এই যে একটি অবস্থা চলছে, এটি থেকে আসলে আমরা সাধারণ মানুষ যারা আছে আমরা পরিত্রাণ চাচ্ছি। আমরা দেখলাম যেমনটি এখানকার ভোক্তারা বলছেন যে আসলে এই যে তেল নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যদিও তেলের কোনো সংকট বা দাম বৃদ্ধির কোনো প্রভাব এখনও পড়েনি এবং যার ফলে শুধুমাত্র একটা ভিড় বা একটা উৎসুক জনতার কারণে কিন্তু এরকমটি হচ্ছে এবং কিছুটা অসচেতনতাও রয়েছে, যার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি ঘটনা সিলেটেই শুধু ঘটেছে এবং গতকালকের যে অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে তার ফলেই কিন্তু পুরো মানে মহানগর জুড়ে একটা আমরা দেখেছি যে বিশৃঙ্খলতা এবং পাশাপাশি যারা মোটর বাইক চালক সহ যানবাহন চালকরা রয়েছেন তারাও কিছুটা বিপাকে পড়েছেন এবং সবারই দাবি হচ্ছে যে সঠিক উপায়ে যেন তেলগুলো বিতরণ করা হয় এবং মালিক, শ্রমিক সহ সরকার কর্তৃপক্ষ এবং ভোক্তা পর্যায়ে সবাই যেন একটা সুন্দর নীতিমালার মাধ্যমে যেন এই তেল বিতরণ এবং গ্রহণ করেন, এটাই সবার দাবি। তো এই ছিল সিলেটের পেট্রোল পাম্পগুলো থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর।